ফোনের আমি গোষ্ঠী কিলাই। আমার সমস্যাটা কোন জায়গায়? আমি গরিব, আমার টাকা কম, এটা না? সিম্পল একটা গিফট দেওয়ার জন্য। এলা আই লাভ ইউ। বর্তমানে এইসব একদমই নর্মাল। কেন করছো? আমি কোনোদিন ঠকাইছি? বাল্যকালের প্রেমিকা এতটুকু ছিলাম, স্কুলে পড়তাম, দুজন টিফিন শেয়ার করে খাইতাম। এই টিফিন শেয়ার করা দুইটা বাচ্চা এখন সুখ দুঃখ শেয়ার করে। সে নাকি আবার ভার্সিটিতে উঠছে। কালকে তো ক্লাস, মনের অবস্থা কেমন? আর বাস আড্ডা ষোলো। ভার্সিটি জীবন মনে হইতেছে নতুন জীবন। জীবনের এই সময়টা না কোনোদিনই আর আসবে না। এত দাম দিয়ে ঘড়িটা কিনছি কেন? ঘড়ি তো অনেক দাম, এত টাকা নষ্ট করে লাগেন রাখি। পাইকারি দোকান থেকে কিনছি, অনেক কম টাকায়। বন্ধুর দোকান না, দেখো বক্স নেই নেই। এই যে তোমার বারবার বসি টাকা নষ্ট করবান। এমন করতেছো কেন বলো তো? কি হয়েছে তোমার? এই রেগুলার ফেলাইছো বেশি? থ্যাংক ইউ। তার বই লব প্যাসেঞ্জার উঠাইছি, রেগুলার পাবে না। কি মেয়ে না ছেলে? হ্যাঁ, আমার মনে হয়েছে কি তুমি আমার পাশে থাকলে ভালো লাগতো। পাগল নাকি? আমার ঢুকতে দেবে, দারুণ দেবো, ধাক্কা দেবে, বের করে দেবে। চলো তোমার টিপ কেনা দিই। ছোট লাল রঙের টিপ। ঠিক আছে, ওইটাই দিব। বলো তো টিপ কে আবিষ্কার করছে? কি করবে? তোমার মতো কোনো পাগল প্রেমিক করছে। পাগল প্রেমিকই হবে। কিন্তু একটা জিনিস ভেবে দেখছো, পাগল প্রেমিকের রুচির প্রশংসা করা লাগে। প্রেমিকারে কি সুন্দর করে সাজানোর জন্য টিপটা আবিষ্কার করছে বলো। আচ্ছা, আমাকে টিপ পড়লে কেমন লাগে? কাশ ফুলের মতো, কিন্তু ভয়ও লাগে যদি মৌসুম শেষ হয়ে যায়, যদি তুমি হারাই যাও। কি যে বলো না তুমি, এত কথা ভয় পাও বলো তো? যাই বলো, ভালোই লাগে শুনতে। ট্যালেন্টেড তুমি অনেক, জানো। তুমি যদি এরকম করে আমাকে না ভালোবাসছো সারা জীবন, তাহলে কিন্তু আমি হারা যাবো, আমার আর পাবা না। শোনো প্রেমিকা, এই পৃথিবীতে সব হারাবা, প্রেমিক হারাবা না। একবার যদি হারাই যায়, কাইন্দা পুরা পৃথিবী খুঁজলেও প্রেমিক পাবা না। ঠিক আছে। আমি মানা করার পরে ফকিনি ছেলের সাথে তোর কি? ওইখানে দাঁড়া দাঁড়া কি করতেছিলি তুই? ওর ফোনটাই করে যাওয়া আসা। যা ঘরে যা, ঘরে যা বসে থাক। কি ব্যাপার? আচ্ছা, বুঝতে পারছিলাম না। কিছু হয়েছে? কি হবে? 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এখানে গরমের মধ্যে। কেন? ক্লাস হওয়ার কথা ছিল, 2টা হয় নাই, স্যার আসে নাই। আমাকে ফোন দিবা না? কেমনি ফোন দেবো? কার কাছে মোবাইল চাবো? আচ্ছা, দেখতেছি বিষয়টা। মন খারাপ করো না, চলো তোমার ঠান্ডা হয়। আম্মা যদি দেখতে পারে আমার এমন বাবা দিবে। শো, এই জানালাটা লাগাই রাখছো কানে। যে ঢিলটা যে মারছি, কতবার বলছি তোমার জানালা দিয়ে লাগাই রাখো, ঢিল মারলে গ্লাস ভেঙে যাবো। তখন তো দুষ্ট বসে বাবা। জানালাটা আমার মা লাগে রাখছে, কারণ রাত হয়েছে, সন্ধ্যাবেলা সব মশা ঢুকে। আর তোমার তো রাতে আসার কথা না, তোমার তো দিনের বেলা আসার কথা। তুমি এখন আসছো কেন? কি সে গিয়েছিল এভাবে করতে পারো না অনুষ্ঠান। হ্যাঁ, কেন? কারণ তোর মোবাইল ফোন লাগলো। মোবাইল কালকে তুমি দোকানদার ফেরত দিয়ে আসবা, ঠিক আছে? তো টাকা খরচ করতে গেছো কেন? তুমি ঠিক মতো মেসের ভাড়া দিতে পারো না, খাইতে পারো না, নিজে চলতে পারো না। ওই যাও, এখন কি দোকান খুলে পাবা নাকি? আর এই মোবাইলটা কিনছি আমার লাভের জন্য, এটা কেনাতে খরচ কমে গেছে। এই তুমি কি আমার স্কুলের বাচ্চা মনে করছো? বললাম তো, কোনো না কোনো একভাবে আমি টাকা বাঁচাইছি। কেমনে টাকা বাঁচাইছো তুমি? তোমার সাথে আমার যখন যোগাযোগ না হয়, তখন আমার বুকের বাঁ পাশে যে ব্যথাটা করে, ওই ব্যথাটা আমার হৃদয়ে ক্ষত তৈরি করবে। এই ক্ষত যদি আরো কয়েকটা দিন হইতে থাকে, আমার হার্ট ফেল করবে, এরপর ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওপেন হার্ট সার্জারি খরচ জন্য এই যে কয়েকটা হাজার টাকা খরচ করে নিজের এই যে আত্মাটারে শান্তি দিয়া, এই বুকের বাঁ পাশে ব্যথা না করায়, ক্ষত না করায়, ওপেন হার্ট সার্জারি থেকে পাইচা কত লাখ টাকা বাঁচিলাম জানো? আবার হাসি। কথা বোঝা গেছে? এমন কেন তো? ফোনে কথা হবে। কি করো? কিচ্ছু না। এটা ফোন কোত্থেকে পাইবে? কার ফোন এটা? ওই মা রাগ করো না, হ্যাঁ? ভার্সিটি থেকে তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেলে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, আমার একটু খোঁজ খবর রাখার জন্য মোবাইলটা আজকে গিফট করছি। তাই তো ওই ফকিনির প্রতি তো দিব। বাঙাছড়া ফোন আর কিটা? না, ফোনটা তো ভালো, এমন করে বলতেছে কেন? এটা ভালো ফোন? এই তোর লজ্জা করে না? তোর মাথায় আক্কেল আসে না? ফোনের আমি গোষ্ঠী কিলাই। একটা বাংলা ফোন পেয়ে উড়ে খুশি। লেকচারটা আমি কিছু বুঝতেছি না স্যার, কি পড়েছি কিছুই মাথায় ঢুকতেছে না। আচ্ছা, এখন তোমার ভার্সিটি লাইফ কেমন যাচ্ছে? ভালো লাগতেছে, এখন তো আপনাদের সাথে কথাবার্তা বলি, ভালোই লাগে। তুমি তো পড়াশোনা অনেক ভালো, মাঝে মাঝে আমাকে একটু হেল্প করো। কোনো অসুবিধা নাই। হেই, ও কি অবস্থা? কেমন আছিস? তোমার ট্রিপ কেমন গেল? জোশ, ইউ ফ্রেন্ড? হ্যাঁ, নীলা। হাই নীলা, জয় চৌধুরী। নীলা চলে আসছে, আমি যাই। হ্যাঁ, চলে গেল কেন? এটাকে তো ভালো লাগছে। ভালো লাগারই মতো। এটা দেখ না, কিছু করা যায় কিনা। দোস্ত আর বয়ফ্রেন্ড আছে দেখছিস, আর তাছাড়া ওরা সিরিয়াস। আরে বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে? সিরিয়াস আমিও হবো, অসুবিধা নাই তো। তুই একটু দেখ কথা বলে। ঠিক আছে, আমি ট্রাই করবো। শিওর? ওকে। চল তোর আজকে ট্রিট দেই। আসসালামু আলাইকুম। এই কল করছিলেন শামীম ভাই? ও জি ভাই, ওঠেন ভাই, আপনারা বসেন। আচ্ছা নীলা, আজকে প্ল্যান কি তোর? প্ল্যান বাসে যাবো। আচ্ছা শোন না, আজকে আমরা বাইরে যাচ্ছি, জুয়েল আমাদেরকে শপিং করে দিবে, তুইও চল। না না, আমি যেতে পারবো না। আসলে তুই আমাদেরকে ফ্রেন্ডই মনে করিস না। কি বলতেছো? আমি কেন ফ্রেন্ড মনে করবো না? তাহলে চল বাবা। চল। আচ্ছা যাও, আসতেছি। রাকিব, তুমি আইসো না বুঝছো? ওই যে ইরা আমাদেরকে নিয়ে একটু বাইরে যাবে। টেনশন করো না, আমি তোমার ফোন দিব না। তো দামি দামি জিনিস নিশ্চয় ফকিনির বলাই তো দেয় নাই। এরে নিলা, এগুলো কই পাইছিস তুই? ওগুলা ওই যে আমার ফ্রেন্ড কিনে দিছে জোর করে, আমি নিতে চাই না। ওই তোর সিলিন্ডার কি বহুত ববনি? হ্যাঁ, ওর বাপ হচ্ছে শিল্পপতি। শোন, ওই শিল্পপতি বন্ধুটার লগে না যোগাযোগ পায়। আরে কথা বার্তা কবি এরকম দামি দামি গিফট পাঠ। এগুলা কি আমি পড়ি বলো মা? খাওয়া এগুলা তো রাই খেয়ে দিব। এইগুলা তিন বিকেল ওই ফকিনির মতো যা দিব তাই পিন। রাস্তায় দাঁড়ায় সব কোটি খাওয়াইবো, ফুচকা খাওয়াইবো, অলি খাইতে
পারবি হয়েছে রসি নাই তর্ক কি হাসছো কেন হাসছো যে? তোমার আজকে অনেক সুন্দর দেখাইতেছে নায়িকাদের মতো, জামাটা খুব সুন্দর, দামিও মনে হইতেছে। কোথায় কিনছো? রাগ করবো না তো বললে। রাগ করবো কেন? ওই আমার বার্ষিকী ইনফ্লুয়েন্সার কোন ফ্রেন্ড? জুয়েল ও নিতে চাই না, বুঝছো, জমি করে কিনা দিছে। অনেক সুন্দর। নীলা, আমার যদি অনেক টাকা থাকতো না, আমি আকাশ থেকে তারা নামাই দিতাম তোমার জন্য। কিন্তু কি একটা অবস্থা দেখো, এটা সুন্দর জামা দিতে পারি না। কি হলো? আসো। কি হয়েছে তোমার? ঠিক আছে। না তুমি তো ঠিক নাই, কিছু তো একটা হয়েছে। প্রথমত আমার কিছুই হয় না, দ্বিতীয়ত তুমি যেটা ভাবতেছো ওইটা হওয়ার কোনো সুযোগই নেই। আমার ভালোবাসার মানুষরে কেউ একটা উপহার দিছে, আর সেই উপহারটা পেয়ে সে খুশি হয়েছে। এইখানে তো আমার কোনো কিছু মনে করার কোনো সুযোগ নাই, আমিও খুশি। ভালোবাসা কেমন রাখে? ভালোবাসা পারদের মতো, ভালোবাসলে ভালোবাসা বাড়ে, দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, বাসলেই বাসা যায়। আমার না। আমার এই জন্য তুমি ডাকছো? হ্যাঁ, সিম্পল একটা গিফট দেওয়ার জন্য আনছি, তাই ভাবলাম দিয়ে দেই। জুয়েল, এটা তো অনেক দাম, আমি এটা রাখতে পারবো না। এটা তো এখনো লেটেস্টটা আসে না, আমি তো চাইছিলাম তোমাকে লেটেস্টটা দিতে। দেখো তুমি এটা রাখো। সিম্পল একটা গিফট। দেখো তুমি কিছু মনে করো না, তোমার গিফটটা রাখতে পারলাম না, কিন্তু তুমি অলরেডি আমার অনেক কিছু দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। শিওর তুমি কিছু মনে করো নাই তো? তুমি কি পাগল নাকি? যাও নিয়ে আসো। তোমার আমার এত সুন্দর একটা ফ্রেন্ডশিপের মাঝখানে একটা ফোন যদি ঝামেলা কি করতেছো? না পাগল তুমি, বুঝছো, তোমার মাথায় সমস্যা আছে। ফোন ধরতেছে না কেন? কি ফোনটা ধরো নাকি? হ্যালো, জুয়েল, কি ব্যাপার নীলা এত রাতে? আমার মা, কি হয়েছে? আন্টির আবার শরীর খারাপ করছে? মায়ের অবস্থা খুব খারাপ জুয়েল, কি করবো বলতেছি না। তুমি রিল্যাক্স হও, একদম টেনশন করো না, আমি এখনই গাড়ি নিয়ে আসতেছি। একটু তাড়াতাড়ি আসো না। আপনারা চাইলে রোগীর সাথে যে কোনো একজন দেখা করতে পারে। যাও। আম্মা তোমার কিছু লাগবে, এনে দিব। আমার আর কিছুই লাগবে না মা, আমি এখন সব কিছু লাগার আর বেশি দিন বাঁচব না। কি বলতেছো এগুলা? অভাবের সংসারে কত কষ্ট করে তোরে মানুষ করছি, আজকে যখন আমি অসুস্থ হয়েছি, আমরা কিছু ভাইবা ওঠার আগে ওই যে জুয়েল ছেলেটা আমার হাসপাতালে নিয়ে এসে আমার চিকিৎসা করাইছে। পরে দেখে আমার কি মনে হয়েছে জানোস? ওই রকম একটা পোলার হাতে যদি তোরে আমি উঠাই দিতে পারতাম, আমি মইরাও শান্তি পাইতাম। তোরে শান্তিতে দেখতে চাই, এখন তুই বুঝ তুই কি করবি। জুয়েল, জুয়েল, আমি তো তোমার ইউনিভার্সিটিতে খুঁজতেছিলাম। তোমার অনেক থ্যাঙ্কস, অনেক উপকার করছো তুমি। নীলা, আই লাভ ইউ। নীলা, উইল ইউ বি মাইন? নীলা, তুমি যদি সেদিন আন্টি অসুস্থ ছিল, আমি হেল্প করেছি তোমাকে, মনে করো আজকে আমি সেটা সুযোগ নিতে এসেছি, বিষয়টা আসলে তা না। আমি তোমাকে চাই নীলা, উইল ইউ বি মাইন? জুয়েল, আমার পক্ষে প্রেম করা সম্ভব না। তুমি যদি তোমার জীবনে আমার চাই, তাহলে আমরা বিয়ে করতে হবে। বিয়ে? নীলা, আমি তো তোমাকে বিয়েই করতে চাই। ইনফ্যাক্ট আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই। কেন তুমি টেনশন করতেছো? আসো, ওঠো। আসসালামু আলাইকুম আপু। ও ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? জি ভালো। আপু নীলা কি ক্লাসে? নীলা তো আজকে ক্লাসে আসেনি। কি বলেন, আমি নিজে নামাই দিয়ে গেছি ওরে। ও হয়তো জুয়েলের সাথে গেছে। জুয়েল তো আজকে ওকে প্রপোজ করেছে, হয়তো ওরা একসাথে ওর বাংলোতে আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আসি। নাও, এটা ধরো। কান্না করছো কেন? নীলা, এটা কান্না করার সময় না, এখন শক্ত থাকতে হবে। মায়ের চিকিৎসা করাতে হবে। তুমি একা মায়ের চিকিৎসা করাবে না, আমি আছি তোমার সাথে। নীলা, সব ঠিক আছে। রিল্যাক্স নীলা, এটা নিয়ে এত হেজিটেট ফিল করা কি আছে? আমরা তো কয়দিন পরে বিয়ে করবো, তাই না? বর্তমানে এইসব একদমই নর্মাল। হ্যাঁ, আমি বাসায় যাবো। শিট, আমি কি এটা ভুল করে ফেললাম? নীলার সাথে এটা করাটা একদমই আমার উচিত হয়নি। না 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 না, এটা আমি একদমই ঠিক করি নাই। আমার নীলার সাথে এটা নিয়ে কথা বলতে হবে। কিভাবে করলাম আমি এটা? কেন করছো? আমি কোনোদিন ঠকাইছি? আমি কোনোদিন কষ্ট দিচ্ছি? ছোটখাটো বিষয়ে কোনোদিন মিথ্যা কথা বলছে? করছি এটা কি আমার একটু বুঝতে হবে, বুঝছো? আমি যদি নিজের বুঝ না দিতে পারি তাহলে বাঁচাটা একটু মুশকিল হয়ে যাবে। এখন মানে আমার ভিতরে কি যেন একটা হইতেছে, এই জায়গায় কি যেন একটা হয়ে গেছে। তোমার কাছে কি এমন কোনো কথা আছে যেটা যদি বলো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে? পরিচিত কি এমন কেউ আছে যে আইসা আমার এই কথাটা বললাম আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে? যদি ঠিক না হয় কেন চেষ্টা করতেছো কথা বলার? কোন ক্ষতিটা করছি আমি? আমার একটু বুঝতে দাও, আমার একটু বুঝাও। কথার মতো কথা হলে বলো, না কোনো কিছু বলো না। আমি তো প্রেমিক বাদ দাও, বন্ধু হতো, তাই না? যারা তুমি সব বলতে পারো, কোনোদিন একটা কথা শেয়ার করার জন্য তোমার সাথে বাজে আচরণ করো না। আমার তুমি বলতে একটা বার আমি যোগ্য না, আমার হইতেছে না, ভালো দরকার, আমি নিজে দিয়ে যেতাম। আমি না মাইনে নিতে পারতেছি না যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি, এই মানুষটা নিচুকি প্রতারক। আমার সমস্যাটা কোন জায়গা? আমি করি আমার টাকা কম, এটা না? এই জন্য তো তোমার আম্মা আমার মানে না। আমার আম্মার কাছে কি টাকা আছে? প্রত্যেকটা মুদির দোকানদার এই মুদি ব্যবসা করে নিজে চলবো, নিজের পরিবার চালাইবো, মেরে বড় করবো, বড় লেখাপড়া করবো, চিকিৎসা করবো, বড় বড় কথা কইবো। কিন্তু যদি কোন মুদির দোকানদার মেরে ভালোবাসে বা কোন মুদির দোকানদারের পোলা যদি তার মেরে ভালোবাসে, তখন ওই সব মানতে নারাজ। যে লোকটা বেসরকারি চাকরি করে, ওর হইতেছে সরকারি জামাই লাগে বা বিসিএস ক্যাডার ছাড়া কারো চেনেই না, এটা তো তোমার একার দোষ না, পুরো দেশের দোষ। পুরো দেশ মিলে এই জায়গাটা ভাঙা দিয়েছে। কথা কথা কখনো তুমি কেন করছো? সুখের জন্য আমার সুখ কলা চেপে মারছো কেন? নিজের সুখের
সুখের জন্য না তোমার জন্য দোয়া করে দিলাম। এই পৃথিবীর সব সুখ তোমার হোক, সেই সুখ উপভোগ করার জন্য তোমার জীবনে কোনো মানুষ না থাকুক।